রয়েছি বাংলাদেশের আজকের সেই প্রতীক্ষার প্রহর হয়তো অবসান ঘটবে। প্রথম টি-20 প্রথম টি-20 ম্যাচের সুযোগ পেয়েছেন। টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। সাউথ আফ্রিকার স্কোয়াডটা আরো একবার আপনারা দেখতে পাচ্ছেন। ইমার্জিং ওমান টিম এবং সাউথ আফ্রিকা ইমার্জিং ওমান টিমের মধ্যে অবশ্যই বাংলাদেশ হেরেছিল টি-20 ওডিআইয়ের কথা বলছে। প্রথম বল টপ স্টাম্পের উপরে ব্যাক ফুটে গিয়ে দলের খেলোয়াড়দেরকে, পরের বলটা লফটেড শট খেলে দিয়েছেন, বল চলে গেছে ওয়াইড লং অফ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। ম্যাক্সিমাম নিশি বল করছেন, অন্যদিকে নিকোল রয়েছেন। আবেদন আবেদন বোল্ট হয়ে গেছে। এই মুহূর্তে চমৎকার একটা কামব্যাক বাংলাদেশ দলের জন্য। আউটে ফেরত আস, আরো একবার রিপ্লে। মার্কসের বিপক্ষে এখন পর্যন্ত মার্কস রানের খাতা খুলতে পারেননি। স্টাম্পের উপরে লফটেড শট, হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভাসছে, শুড বি টেকেন। ইয়েস ইয়েস, এর মাথায় দ্বিতীয় উইকেটের পতন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আরো একজন ব্যাটার জাগ আউটের দিকে ফেরত যাচ্ছেন। শুরুতেই একটা ধাক্কা সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের জন্য। ইমার্জিং ওমান টিমের 12 রানের মাথায় থাকার সুযোগ পাবে এবং বাকি 9 জন ইনার সার্কেলের ভিতরেই থাকবে। আটো একটা ফিল্ড সাউথ আফ্রিকা ইমার্জিং ওমান টিম। ফয়সাল হোসাইন কম বক্সে যুক্ত আছে। এবারে হাওয়ায় ভাসছে, আউট হতে পারে ওখানে পাই তো নিকলিফে। এই মুহূর্তে স্ট্রাইকে ওভার দ্য উইকেট। এবারে আউটসাইড এজ লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস এ বাউন্ডারি। পরবর্তীতে বিগ শটে যাচ্ছেন বোলার নিশি, বল করলেন লেগ স্টাম্পের উপরে, ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেছে মিড উইকেট অঞ্চল দিয়ে। তো উইকেটে বল করলেন, আবারও পুল শট কাউকনার অঞ্চল দিয়ে বল চলে গেছে ওয়ান ড্রপ টু ড্রপে সীমানার বাইরে। ফিল্ডার অবশ্যই বাম দিকে সরে গিয়ে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ওয়ানডে সিরিজের কথা বলছে। লেগ স্টাম্পের উপরে সুইপ করে দিয়েছেন একেবারে হাঁটু গেড়ে, বল চলে গেছে। জয়লাভ করে ব্যাটিং করছে সাউথ আফ্রিকা ইমার্জিং ওমান টিম। শর্ট অফ প্লেইং আউটসাইড লেগ, উইকেট রক্ষক মিস করেছেন বলবো না, কারণ তার নাগালের অনেকটা বাইরে ছিল। ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা শুরুতে ভালো ছিল, প্রমাণ করতে পারেনি, তবে ভালোভাবেই মিডল অর্ডারে ফাইট ব্যাক করে অন্তত চেষ্টা করছেন ইনিংসটা ভালোভাবে শেষ করবার জন্য। পরের বলটা লেগ স্টাম্পের উপরে একটি দুটো বারের জন্য জায়গা পরিবর্তন করতে গিয়েই কিন্তু রান আউটের কবলে পড়ে গেছে ব্যাটার। ভাগ্য সহায় ছিল না। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি একেবারে ফুল লেন্থের একটা ডেলিভারি ছিল, ড্রাইভ করে দিয়েছিলেন ওয়াইড লং অনে। একটি রান, দুটো রান নিতে গিয়েই কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল এবং সেখানেই বেশ ভালোভাবেই তিনি বলটা ক্যারি করে স্টাম্পটা ভেঙে দিয়েছেন। দেখার বিষয় অন্তত এই মোমেন্টামে কি সাউথ আফ্রিকা ইমার্জিং ওমান টিমের স্বর্ণা। ফ্লাইটের ডেলিভারি, লফটেড শট, হাই হ্যান্ডসাম, বল চলে গেছে লং অফ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। ম্যাক্সিমাম ফায়ার ব্যাট থেকে ওয়ান্ডারফুল একটা টাইমিং। পরে বলটা 15তম ওভারের প্রথম বল, লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেছে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইটস এ বাউন্ডারি। বাইরে থেকে এবং উপভোগ করছেন সাউথ আফ্রিকা ইমার্জিং ওমান টিম এবং বাংলাদেশ ইমার্জিং ওমান টিমের মধ্যে প্রথম টি-20 ম্যাচ, 3 ম্যাচ টি-20 সিরিজের। এবারে আউট হয়ে যেতে হবে। ক্যারি এই মুহূর্তে দেখছি, আরো একবার স্ক্রিনে দেখতে চাই রিপ্লেতে কি ঘটেছিল। একেবারে সুইপ করতে চেয়েছিল, ফেরত যেতে হচ্ছে আউটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফাই ওয়ান্ডারফুল একটা ইনিংস খেলেছেন, দুটো ছক্কা এবং দুটো চার, 37 বল থেকে দেখছি। টাকার দিলমারি টাকার এসছেন
যাচ্ছেন এই প্রান্তে লোয়েন্ডা রয়েছেন, এবারে কিছুটা শাফল করে নিয়ে খেলেছেন, বল চলে যাচ্ছে ডিফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, স্টাম্পেও রাখছেন না। ভালো একটা বোলিং পারফরমেন্স ফারজানার কাছ থেকে। আবারও পরে বলটা, এবারে একটা ইম্প্রোভাইজিং শট খেলেছেন, বল চলে গেল সীমানার দিকে পাওয়ার জন্য বা বাউন্ডারি সেভ করবার জন্য, তবে সম্ভব হয়নি। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন সাউথ আফ্রিকা ইমার্জিং ওম্যান টিম। 17 ওভার 1 বল খেলে রিভার্স খেলেছেন এবং দারুণ টাইমিং, বাউন্ডারি পেয়ে যাবেন, ওয়েল জাজ শট। পার্টনারশিপ ছিল এবং সেই পার্টনারশিপটাই বাংলাদেশকে একটা শঙ্কা দেখাচ্ছিল। এবারে ইয়ারে বল, ফিল্ডার আছেন, ইয়েস, ক্যারি করতে সক্ষম হয়েছেন, দারুণ ক্যাচ, ওয়ান্ডারফুল একটা ক্যাচ আমরা দেখলাম, একেবারে ইয়ারে ছিল, দারুণ ভাবে বলের উপর নজরটা রেখেছিলেন। অ্যাকশন রিপ্লেতে দেখছি ফিল্ডার ক্যাচটা ধরার পরে, এবং সেটাই ধরছি, স্বর্ণা আক্তার ছিলেন। 3 ওভার 3 বল করে 14 রান দিয়ে 1টি উইকেট, লেগ স্টাম্পের ওপরে এবারে বল হয়ে গেল, ফলাফলটাও পাচ্ছেন, আরো একটা উইকেটের দেখা পেলেন তিনি। আউট হয়ে অ্যাকশন রিপ্লে আরো একবার দেখছি কি ঘটেছিল, একেবারে মিডল স্টাম্পের উপরে প্যাডে লেগে মারতে পারেন কিনা। যাচ্ছেন পিঙ্কি, ওভার দ্য উইকেট সাফল করে নিয়ে লফটেড শট খেলেছেন, হাওয়ায় ভাসছে, ফিল্ডার ছুটছেন, নো ম্যানস ল্যান্ডে পড়েছে, একটি দুটো বারের জন্য জায়গা পরিবর্তন, 3টি রান নেবেন কিনা, নেওয়ার তারা ছিল, তবে উইকেট রক্ষক ভালোভাবে বলটা, এবং দলীয় সংগ্রহটা 116, 6 উইকেটে 120 বল থেকে বাংলাদেশ দলকে জয়ের জন্য 117 রান করতে হবে। একটু পরেই বাংলাদেশ দল তিনি নেমেছেন। অন্যদিকে দিলারা দেখার বিষয় কতটা মেলে ধরতে পারেন। শুরুতেই স্পিন অ্যাটাক টাকারের কাছ থেকে অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে পুশ, যাচ্ছেন ওভার দ্য উইকেট, ফ্ল্যাটের ডেলিভারি, লফটেড শট, হাওয়ায় ভাসছে, বল চলে গেছে একেবারে লঙ্গার অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে, ম্যাক্সিমাম। যাচ্ছেন মার্কস দিলারার বিপক্ষে, শর্ট অফ লেগ, আরো একবার ইয়ারে বল, এবারে কিন্তু বোলার নিজেই ক্যারি করেছেন। আমরা দেখব কি ঘটেছিল। শর্ট অফ লেগ একটা ডেলিভারি ছিল, পুল শট খেলবার চেষ্টা, ব্যাটের প্রপার জায়গা নিতে পারেনি, অনেকটা ইয়ারে চলে যায়। বোলার নিজেই চমৎকার ভাবে কোনো ভুল করেননি, প্রথম উইকেটের পতন, দিলারা ফেরত গেলেন 9 বল থেকে 9 রান করে। 107 রান করতে হবে জয়ের জন্য, এখনো বল বেশি রয়েছে, দেখে শুনে খেলে ভালো একটা এনভায়রনমেন্ট দলের জন্য তৈরি করবার জন্য। ওভার দ্য উইকেট, আরো একটা উইকেটের পতন, প্রথম বলটা ফেস করেছিলেন, অ্যাকশন রিপ্লেতে দেখব কিভাবে বলটা ফেস করেছিলেন, অফ স্টাম্পের ওপরে ছিল, অন্তত মিড অফের ফিল্ডারটাকে বিট করতে চেয়েছিল, সম্ভব হয়নি তার পক্ষে। আরো একবার দেখছি মিড অফের ফিল্ডারটাকে বিট করে ব্যর্থ মনোরথে ফেরত যাচ্ছেন শারমিন সুলতানা, 1 বল খেলে কোনো রান করতে পারেননি, নিয়ে নিচ্ছেন ঝিলিক, প্রবাবলি ইয়েস ঝিলিক এসছেন, ওভারটা করছেন ব্যক্তিগত কোটার এবং দলীয় 3য় ওভারের 3য় বলটা, ফ্লাইটের ডেলিভারি, লফটেড শট, হাওয়ায় ভেসে বল চলে গেছে, এবং সেখানেই কিন্তু একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজে ক্যাচটা তালুবন্ধ করেছেন। 3য় উইকেটের পতন অ্যাকশন রিপ্লেতে আরো একবার আমরা দেখে নিচ্ছি, তালুবন্ধ করেছেন মিষ্টি রানী শাহ, ফেরত যাচ্ছেন 2 বল থেকে। জিঙ্গোম্যান্সের মধ্যে প্রথম টি20 ম্যাচ, এই মুহূর্তে ড্রাইভিং সিটে সাউথ আফ্রিকা, শর্ট অফ লেগ, পুল করেছেন, বল চলে গেছে সীমানার বাইরে, 2-5 রিকোয়ার্ড রান রেটটা বাড়বে ধীরে ধীরে। ওভার দ্য উইকেট, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হবে, তবে উইকেট রক্ষক মিস করেছেন, বাউন্ডারি পেয়ে যাবেন। ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করে 116 রান করেছিল, বল ডেলিভারি, স্টাম্পটা উপড়ে গেছে, রিপ্লেতে দেখতে চাই, ইয়র্কার লেংথের ডেলিভারি, ব্যাটটা পেতেছিলেন। 4টা উইকেটের পতন ঘটে গেছে, জোন্স যাচ্ছেন ওভার দ্য উইকেট ফারজানার বিপক্ষে, স্লোয়ার ডেলিভারি, খোঁচা দেবার প্রবণতা ছিল, উইকেট রক্ষক মিস করেছেন। বাংলাদেশ ইমার্জিং ওম্যান টিমের সংগ্রহটা 28, পরের বল, এবারে বাউন্ডারি
হয়ে যেতে পারে, ফিল্ডার ছুটছেন, ফাইনালি চলে গেছে সীমানার বাইরে। জাফটা যাচ্ছেন ওভার দ্য উইকেট, ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে, পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং ফাইনালি চলে গেছে সীমানার বাইরে। ইটস এ বাউন্ডারি। জানা এবং এরা ব্যাটিং করছে, পার্টনারশিপটা খুব বেশি হয়নি, 15-12 বল থেকে পরে বলটা নিতে হবে। 4 ছক্কা না 4 মারলেই অন্তত বাংলাদেশের মোমেন্টামটা থাকবে। ড্রাইভ করে দিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে তিমাইরা এবং ফারজানা ইয়াসমিন। ওভার দ্য উইকেট বল করলেন, শর্ট অফ লিডিং এজ, আউট, আউট হয়ে যেতে হবে থার্ড ম্যানে। কিছুটা হলে স্বপ্ন দেখছিল জয়ের জন্য, সেই স্বপ্নটা কিছুটা হলেও বাংলাদেশ দেখা থেকে বিরত থাকবে, চেষ্টা করবেন পরবর্তীতে যারা আসবেন। তবে এই মুহূর্তে দেখতে চাই অ্যাকশন ম্যানে ওয়েল জাজ ক্যাচ ক্যারি করেছেন এই প্রান্তে। বল থেকে স্বর্ণা আক্তার 2 রান করে স্ট্রাইকে 1 বল থেকে পক্ষে বল করবেন। 116 রান করেছিল সাউথ আফ্রিকা ইমার্জিং ওম্যান টিম। শর্ট অফ লেং, ড্রাইভ করে দিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার দিকে ডাইভিং এফোর্ট দিয়ে। 15তম ওভারের প্রথম বলটা উইকেট থেকে বেরিয়ে এসে লফটেড শট হয়, ভাসছে, ইয়েস। ইনজুজা নতুন ভাবে শুরু করবেন। লুয়ান্ডা ব্যাট হাতে ভালো একটা ইনিংস খেলেছিলেন। শর্ট অফ লেং, একবারে ফুল লেংথের ডেলিভারি ছিল, ফিল্ড এসে পৌঁছে গেছেন 20 বল থেকে 86, 5 উইকেটে 26 বল 31 রান প্রয়োজন। বাংলাদেশ ইমার্জিং ওম্যানের জয়ের জন্য গ্লান্স করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে মিড উইকেট অঞ্চল দিয়ে। 14 রান করতে হবে বাংলাদেশ দলকে, এই ওভার একটা বাউন্ডারি দরকার। ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন, লফটেড শট হয়, ভাসছে, ডিস্টেন্স পাবেন এবং পেয়েছেন লং অন অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। আমার মুখের কথাটা মুখ, আর 3টি রান হলেই জয়ের লক্ষ্যটা স্পর্শ করবে। যাচ্ছেন মার্কস, বল করলেন, লফটেড শট, বল চলে গেছে সীমানার বাইরে। 116 রান করতে সক্ষম হয়েছিল, 117 রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে